আত্মগোপনে থাকা অভিনেতা জাহের আলভী হঠাৎই সামনে আনলেন এক দীর্ঘ পোস্ট। সেখানে স্ত্রীর মৃত্যু ঘিরে তুললেন একের পর এক প্রশ্ন, দিলেন বেশ কিছু বিস্ফোরক দাবি। ছোট পর্দার অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার রাত 11:35 নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি কয়েকটি গুরুতর অভিযোগ ও প্রশ্ন তুলে ধরেন। পোস্টটিকে তিনি নিজের শেষ পোস্ট বলেও উল্লেখ করেন। স্ট্যাটাসে আলভী দাবি করেন তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার নিয়ন্ত্রণ ছিল কেবল ইকরার ফোনে। তার ভাষ্য অনুযায়ী গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন এবং গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। ওই সময় তারা সিগারেট, মাদক ও মদ্যপানে যুক্ত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। আলভীর আরও দাবি, মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন। ঘটনাটি সিসিটিভির আওতায় ছিল বলে তিনি উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা বা নষ্ট করা না হয় এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেতা। তার দাবি, ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার মাধ্যমে জানা যাবে ফেসবুক অ্যাকাউন্ট কে ডিঅ্যাক্টিভেট করেছে এবং কোনো বার্তা বা তথ্য মুছে ফেলার চেষ্টা হয়েছিল কিনা। এছাড়া তিনি বিশ্বাস করেন ময়নাতদন্তের প্রতিবেদনে আগের রাতে মদ্যপান বা অন্য কোনো মাদক সেবনের বিষয় উঠে আসতে পারে। তার অভিযোগ, ময়নাতদন্ত শুরুর আগেই একটি মহল সেটি ঠেকানোর চেষ্টা করেছিল। স্ট্যাটাসের একটি অংশে আলভী স্ত্রীর অতীত নিয়েও প্রশ্ন তোলেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় জীবনের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক নিয়ে তার দীর্ঘদিনের সন্দেহ ছিল। পাশাপাশি তিনি বলেন, 2010 সালে পালিয়ে বিয়ে করার পরও ইকরার পরিবার নাকি তাকে না জানিয়ে অন্যত্র বিয়ে দিয়েছিল। পরে বিষয়টি ভুল বুঝাবুঝি হিসেবে মিটে গেলে তিনি ইকরাকে আবার গ্রহণ করেন বলেও উল্লেখ করেন। পোস্টের শেষ দিকে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আলভী। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন চাপ, পারিবারিক বিরোধ ও পেশাগত দ্বন্দ্ব তাকে বিপদের মুখে ফেলতে পারে। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ, পাল্টা অভিযোগ আর অজস্র প্রশ্নে ঘিরে আছে পুরো ঘটনাটি। শেষ পর্যন্ত সত্য কোথায় দাঁড়াবে তা নির্ভর করছে তদন্ত ও প্রমাণের উপরই। সময়ই হয়তো এই জটিল গল্পের সব উত্তর সামনে আনবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।